এখন নাই হোক, তুমি যাই সো আর এটা মা বলে দেবে না না। গুড মর্নিং বন্ধুরা, দেখো পিছনে কি জানলা খুললে কি দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো কি গাছ ভর্তি সজনা ফুল, আর একটা এই সজনা ফুলের স্নিগ্ধ একটা মিষ্টি গন্ধ এই জানলা খুললেই পাওয়া যায়। দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর না, একটা শান্ত মুগ্ধ মনোরম পরিবেশ। আর এইদিকে সোনা এখন উঠেছে, ওকে তুলে দিয়েছি আজকে সকাল সকাল। ও এখন বসে আছে চুপ করে, আর জানলাটা খুলতেই উঠলো, তাহলে শুয়েছিল। চলো জানলা বন্ধ করে দিই, হাওয়া আসছে, মাঠের দিকে জানলা তো হাওয়া আসছে। ঝাঁটপাট দিচ্ছে মাসি, ঝাঁটপাট দিচ্ছে মাসি এসছে। এটা কি গো, ছুঁচ ছুঁচ। তো আমি ভাবছি ঘরটা মুছে নেবো, মাসি ঝাঁটপাট দিয়ে দিচ্ছে। সোনা শুয়ে আছে, থাক। আর আমার একটু পেট খারাপ মতো হয়ে গেছে, জল খাবো। কি গান হচ্ছে? ওই স্টলটা দিতো আমার, হাই সেই গায়ে গায়ের চাদরটা দাও তো। হুম নেবে, তুমি শুয়ে থাকো চুপ করে। ফিনাইন কোথায় সেন্ট পাচ্ছি আমি? চলো, সজনা ফুল পড়েছে কত দেখি আমি। এটা ঘাটের ধারে, ঘাটের ধারে এরকমভাবে সজনা ফুল পড়ে আছে, অনেক সজনা ফুল দেখতে পাচ্ছ। এই দেখো এরকম ভর্তি হয়ে আছে, কিন্তু এটা একটু জঙ্গল আবর্জনা বলে আমরা ঘুরোই না। যেখানে আমরা ঘুরোই সেইখানে নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, যেইখান থেকে মা বাবা সজনা ফুল ঘুরোই। দেখো এই সেই গাছ, ঘাটের ধারে একটা মেন গাছ ছিল, সেটা বড়, খুব বড় ছিল, কিন্তু মারা গিয়েছে গাছটা। তো এই হচ্ছে এই সাইজের সজনা গাছ। এই তলায় মা শাড়ি পেতে দিয়েছে, মা বাবা শাড়ি পেতে দিয়েছে। তো দেখো আবার ওখানে পিড়ে নিয়ে বসে বসে ঘুরোই। এত ফুল পড়ে আছে, পুরো সাদাই সাদা হয়ে আছে। দেখো কত সজনা ফুল। কে নেবে? চলে এসো, সজনা ফুল কে নেবে? সজনা ফুলের আছে শুনছি মাসির কাছ থেকে, মাসি বলছে খুব দাম যাচ্ছে বাজারে। আর গাছ তো পুরো সাদাই সাদা হয়ে আছে, পুরো সাদাই সাদা। আবার খাড়া, ছোটো ছোটো খাড়াও ধরেছে, পুরো সাদা। আর ওই জানলার ধার থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা পুকুরের ওইখানে ওইটা, ওইটা দেখতে পাচ্ছ দূরে, ওই গাছটা দেখাচ্ছিলাম যে জানলার ধার দিয়ে। চলো দেখি আনি ওইখানে কতটা ফুল পড়েছে। কি সুন্দর লাগছে না ফুলগুলো, এখনো পড়ছে টুপ 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 করে। আর এই তো দেখো বন্ধুরা, দেখো এটা হচ্ছে গোয়াল ঘরের সামনে, এখানে ভর্তি হয়ে আছে এই সেই গাছ। ঘরের উপরে দেখো ভর্তি, এই গোয়াল ঘর, গরু আছে মায়ের। এই তো এই জানলা, এই জানলার ধারের এই ডাল, কি সুন্দর মিষ্টি গন্ধ সজনা ফুলের। দেখতে পাচ্ছ কি সুন্দর খাড়াও ধরেছে। এবার দেখো কত সুন্দর। তো একটা ঝুড়ি এনে গুঁড়োতে হবে, নয়তো তো গুঁড়োনো যাবে না। একটা ঝুড়ি নিয়ে আসি বাড়ি থেকে, তারপরে গুঁড়োবো। কত জল এখনও পড়ছে। আচ্ছা একটু দাঁড়াই এখানে দেখি, একটা যে ফুল পড়লেই সেটা তুলবো, এরকম টাটকা ফুল হবে। ওই যে পড়লো একটা, কিন্তু এই একটা পড়লো, এইটা এইটা পড়লো একদম টাটকা। আর এইদিকে পুরো মাঠ, ওই যে খেসারি কড়াই চাষ হয়েছে মাঠ, পরপর মাঠগুলো খেসারি কড়াই চাষ হয়েছে, পুরো কড়াইয়ে ভর্তি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুরো খেসারি কড়াইয়ের চাষ। আমাদের সেই বাপেদের মাঠ হচ্ছে সেইখানে, মানে ওই ডাঙাটার পিছনে।
মানে এত এক একটা ডাল নিচু হয়ে আছে যে এই হাত বাড়িয়েই নেওয়া যাবে, ফুলগুলো পুরো গাছ থেকে তুলে নেওয়া যাবে। আর এই যে খোলার চাল থেকেও নেওয়া যাবে, দেখতে পাচ্ছ? তো চলো পরে আসছি। তুই আছে ঘরে, কেয়ানকে একটু ভয় দেখায়। কে রে? ঠক ঠক ঠক, আমি শিয়াল। ঠক 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 ঠক, আমি শিয়াল। কেউ আছে ঘরে? কেউ আছে? কার গলা পাচ্ছি? একটা বাচ্চা ছেলের গলা পাচ্ছি যেন। কে আছে? আবার গান করছে। গানটা থেমে গেছে। একটা গান শোনাও তো, তুমি আয়না নিয়ে থাকো, একটা গান শোনাও তো। থেমে গেছে গান। তো বুঝতে পেরেছে ওর মা এরকম করছে, বুঝতে পেরেছে। গেলেই হাসবে, দেখবে। দেখো কোথায় বসে আছে, দেখতে পাচ্ছ? কি আছে নানু? কি হয়েছে? শিয়াল এসেছিল? কোথায় শিয়াল এসেছিল? বাগানে। বাগানে? কি বলছিল? হাকু। হ্যাকু বলছিল? কি বলছিল বলি তো? হাকু। শিয়াল কি বলছিল? হাকু। হ্যাকু বলছিল নাকি? বলছিল একটা গান শোনাও তো, বলছিল একটা গান শোনাও তো, বলছিল তো। হাকু শোনাও। হ্যাকু শোনাও, হ্যাকু শোনাও। তো দেখো আমি এখানে এখন সোনাকে পড়াচ্ছি, আর ওইখানে মা আর মাসি ফুল কুড়োচ্ছে। দেখো সেই ফুলগুলো দেখিয়ে এসেছিলাম, ফুল আর আমি কিন্তু কুড়োইনি। না না, তুমি পড়ছো, পড়ে নাও। আবার নিয়ে এখানে ঢেলে দিবি, খেলবি আর রেখে দিবি, নষ্ট করবি, বুঝেছিস? আর অনেক দিলে পারবি, ওই তো কথা। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো আমি সবে স্নান করলাম। ওই দেখো আমের বকুল হয়েছে, লেবু গাছের ফুল ধরেছে, আশফল হয়েছে, আশফল হয়নি, ফুল ধরেছে, বকুল হয়েছে। আর তিশা এদিকে খেলা করছে, দেখো কি খেলা করছে দেখে নাও। আর আমার ননু মাংস কিনে আনছে, ও বলছে এগুলো মাংস। আর এটা মাছ, এটা মাংস ও দাও। মাছ আর মাংস কিনেছে, কিনে আনা হবে। দাও হ্যাঁ। হুম, হাতে দুলে খাই। কিয়ান মাংস খায় না তো, কিয়ান মাছ খায়, মাছ রান্না কর। আমি মাংস খাই আর মাছ খাই। কোথায় মাংস খাস? থুতু করে ফেলে দিস। মাছ রান্না করছে, ঝোল দুটো লাগ। এটাই পরি এখন, আমার ওটা বড় ইগোরালি কাদা হয়ে যাচ্ছে। এটাই পরে থাকি। পায়ে ঢোকে, এইটা গো, এইটা এটা তো মনে হয় কাট কেটে গেছে। ওটা তো ফিতে কাটা, আর দুটো লাল আছে, আর দুটো আচ্ছা থাকার খুশ। তো একটা জিনিস দেখো বন্ধুরা, মার মাসে কতটা ফুল কুড়িয়েছে দেখতে পাচ্ছ? ওই যে ওখানে আছে কত ফুল না। তোমরা কে কে খাবে চলে এসো, কে কে নিয়ে যাবে চলে এসো। আর ওইদিকে দেখো সোনাকে একটু মাত্র বলেছে যে আমাকে মারতে আসছিলো সোনা, তো সোনার দিদিন বলেছে তুই আমার মেয়ের মারছিস, তোকে একটা মঙ্গল কোদালিয়ে দিয়ে আসবো। ব্যাস এতটুকুই বলেছে। আমি জাস্ট বলেছি জানো তোমাদেরকে দিদুন বকেছে বলতেই যে কী কান্না কী কান্না। আমি ওকে অত মারি, মানে অত দাবি দিই বকি, ওর কোনো কান্না নেই। জাস্ট দিদুন একটুকুনি বলেছে যে তুই আমার মেয়ের মারছিস, তোকে মঙ্গল কোদালিয়ে দিয়ে আসবো। ব্যাস শুনে কী কান্না। তা এখন ওকে মানাচ্ছে, ও দিদুন একটু আদর করে ফেলেছে, এখন মানাচ্ছে। আবার কালকে বলতে না মরে গেলে আমি কাকে দিদুন বলবো? কি এইসব শেখাই বলো? আমি বলি না মরে গেলে তুই কাকে মা বলে ডাকবি। শোনা গল্প তো তোতা পাখি, এমনি এমনি আর শিখেছে।
আমি আর সোনা খেয়ে নিয়েছিলাম কাঁচা কলার ঝোল। বললাম যে আজকে আমার পেটটা খারাপ, তাই জন্য আমি কাঁচা কলার ঝোল খেতে চেয়েছিলাম। তো মা সেই করেছিল আর বোনের জন্য ঝাল করেছিল। তো আমি শুধু ঝোল দিয়ে ভাত খেয়েছি, সোনাও তাই। আর তারপরে বোন, মাসি, মা খেতে বসেছে। আর ওই যে বাবাও মানে ছটা দুটো ডিউটি ছিল, দুটো বাজে এখন। তো বাবা চলে এলো। আর ওই দিকে এবার সোনাকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম, সে ঘুমোচ্ছিল। একটা জিনিস বন্ধুরা চলো যে আবার পরে তোমাদের আসছি। সঙ্গে এক্ষুনি শেয়ার করতে চলেছি। তো বলি সেই কথাটা। তো একটা শ্বশুরবাড়ি যদি মানে ভাগ্য করে যদি স্বামী পাও, তো সেক্ষেত্রে সে বাবার জায়গাটাও যেমন পূরণ করে দিতে পারে, সে স্বামীর জায়গাটাও ঠিক আদর্শভাবেই পালন করে। কিন্তু যখন তুমি তোমার স্বামীর মধ্যে তোমার সেই বাবার সেই পিতৃসুলভ আচরণগুলো না পাও, তখন একটা মানে পার্থক্য সব সময় কাজ করে, যে বাবার বাড়ি বাবার মতোই হয়, বাবার জায়গাটা কেউই নিতে পারে না। তো বাবা যখন কাজে থেকে এসেছে, আমি তখন বললাম যে আজকে আমার পেটটা খারাপ হয়েছে। তো তখন বাবা কিন্তু সঙ্গে সঙ্গেই মানে নিজে থালা তুলে ধুয়ে রেখে দিয়েছিল নিচে। আমি তখন ছাদে ভিডিও আপলোড করছিলাম, তো সেই সময় আমি ছাদে ছিলাম। তো বললো যে থাইকো তুলে এনেছি, তুই খেয়ে নে। আর উনি একটু অন্যরকম, যে কী খাস, যে এই বয়সে গ্যাস অম্বল হয়ে যায়, সেই জন্য একটু মুখ বাঁকাচ্ছিল। তো আমি হাসলাম সেই জন্যই আর কি। আর এখন সন্ধ্যেবেলা, তো সোনার দাদানকে পা টিপে দিচ্ছে, আবার সোনার দাদানের মানে ওই ঘুরিতে উঠে নাচানাচি করছে, এইসবই করছিল। আর আমরা টিভি দেখছিলাম। তো এই শান্তির পরিবেশ কজন পায় বলো তো বন্ধুরা? এই শান্তির পরিবেশ আজীবন আমি দেখে এসেছি। আর মানে এইরকম মানে শান্তির পরিবেশ থেকে আমি এমন একটা জায়গায় গিয়ে পড়েছি, যেখানে আমার মানে শান্তি ছাড়া আর কিছুই মনে হয় না যে বড় হতে পারে। না পয়সা, না টাকা, না কোনো জিনিস খাবার। তো সেই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর রাতে হয়েছিল কড়াই পুজো, তো সেই দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে। আর সোনার হয়েছিল দুধ রুটি, তো সে